আমার ঘর ভাঙলি কেন? আমি যাবো না বাড়ি, তুই যা। এই শেফালি চল পানি লিয়ে আই। এই শেফালি ভাতগুলা তুলতো, আমি পটুকে লিয়ে আসি। আচ্ছা। পটু, ও পটু, পটু, ও পটু রে, ওই আবুল ভাই। কি হয়েছে গো পটুর মা? আমার পটুকে পদ্মাতে খাইয়ে নিয়েছে গো, শিগগিরই এসো। এই গ্রামবাসী কে কোথায় আছো? এদিকে আসো, পটু খাই নিয়েছে পদ্মাতে। এখানে আর বেশিক্ষণ থাকবেন না, বাড়ি চলেন। কেন, সমস্যা কোথায়? পদ্মা কিন্তু মানুষ খায়। পদ্মা মানুষ খায় মানে? হ্যাঁ স্যার, কদিন আগে এই পদ্মা আমার ছোট ভাইকে গিলা খাইছে। কিভাবে? আমরা ওইখানে খেলছিলাম, আর পটু বালু দিয়া ঘর বানাচ্ছিল। পটুকে? আমার ছোট ভাই স্যার। মা ইসা বলল বাড়ি যাওয়ার লাগে। আমি মায়ের সাথে বাড়ি গেলাম, আর পটু রাগ কইরা থাইকে গেল। একটু পর মা এসে দেখছে পটু নাই। আমার ভাইকে পদ্মা খাইয়ে নিয়েছে স্যার। আচ্ছা, তোমরা এই কুসংস্কার কোথায় পেয়েছো? এগুলো আমাদের কথা না স্যার, গ্রামবাসী সবাই বলে। আমার মনে হয় এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। আমাদের গ্রামবাসীর সাথে কথা বলতে হবে। আচ্ছা চলো সবাই যাই, বাচ্চারা আসো। মা এবার আমাকে স্যান্ডেল কিনে দিবি? সবারই স্যান্ডেল আছে, শুধু আমার নাই। দিবহানি, সত্যি বল দিবি? বললাম তো দিবহানি। বাড়ির চল পটু, জ্বালিস না। হই হই, যা যা। টাকা ধার করে স্যান্ডেল কিনে দিয়েছিলাম। এই স্যান্ডেলটা কিনে দেওয়ার পর থেকে পটু পায়ে থেকে খুলতো না স্যার। যেদিন পদ্মাতে খায় নিল সেই দিনও পড়া ছিল। পদ্মা অনেকদিন থেকেই মানুষ খায়, অনেকদিন থেকেই এই ঘটনা ঘটে আসছে। তবে মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। আপনারা কয়েকদিন সাবধানে থাকবেন, নদীর আশেপাশে কেউ যাবেন না। হ্যালো মা, বলো কেমন আছো? তোর বাবার শরীরটা একটু খারাপ। কি বলো, আমি কি তাহলে চলে আসবো? না না, আসার মতো পরিস্থিতি হলে আমি তোকে বলবো। আচ্ছা মা, বাবার দিকে খেয়াল রেখো। তোকে না কত করে বলছি, গ্রামে নতুন মেহমান আসছে, এখন পারবো না। আরে তুই তো আমার জ্বালিয়ে খাবি দেখছি। শোন, সময় হলে আমি তোকে জানাবো। আপাতত কদিন ফোন দিবি না। আর রাখ।